নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি। সমবেত বইপ্রেমী দর্শকদের বাচিক মঞ্জুরির তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সাদর আহ্বান। বাচিক মঞ্জুরির তরফ থেকে আজ আমরা একটি অনুষ্ঠানের উপস্থাপনা করছি, যাকে এক কথায় বলা যায় বই কবিতার আলাপন। মূলত আমাদের জীবনে বইয়ের মাহাত্ম্য, বই কতটা অপরিহার্য এবং বইয়ের প্রয়োজনে মেটাতেই এই বই মেলার আয়োজন। এই বার্তা আমরা পৌঁছে দিতে চাই কবিতার মাধ্যমে সব বইপ্রেমীদের কাছে। এছাড়া এই অনুষ্ঠানে থাকবে কবির সঙ্গে ঋতুরঙ্গে। ঋতুর পালাবদল যে সুরভি ছড়িয়ে দেয় আমাদের হৃদয়ে, কবিতার মাধ্যমে তাকে বর্ণনা করার প্রচেষ্টা। এই ৩৯তম বইমেলায় সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনার সুযোগ করে দেওয়ার জন্য টেগোর সোসাইটি কর্তৃপক্ষকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই। বাচিক মঞ্জুরি একটি নবগঠিত সংস্থা, তাই সবার কাছে হয়তো পরিচিত নয়। সেই কারণে এই সংস্থার একটি সংক্ষিপ্ত পরিচয় দেওয়া প্রয়োজন। শহরের কয়েকজন বাচিক শিল্পীদের দ্বারা গঠিত এটি একটি বাচিক শিল্পের চর্চা কেন্দ্র। উদ্দেশ্য বাচিক শিল্পের প্রচার ও প্রসার এবং এই শিল্পটিকে পেছনের সারি থেকে সামনের সারিতে নিয়ে আসা, সেই সঙ্গে বাচিক শিল্পীদের গুণগত মানে উৎকর্ষ সাধন। চর্চা হয় মাসিক অধিবেশনের মাধ্যমে, যেখানে প্রত্যেক সদস্যকে নির্দিষ্ট থিমের উপর কবিতা চয়ন করে উপস্থাপনা করতে হয়। চর্চার মধ্যে শ্রুতি নাটকও থাকে। এছাড়া আমরা একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি শুধু কবিতার ওপরে, প্রতি বছর ২১শে মার্চ বিশ্ব কবিতা দিবসে। মোটামুটি এই হলো আমাদের সংক্ষিপ্ত পরিচয়। কবিতাকে ভালোবেসে কবিতার হাত ধরে এগিয়ে যাওয়া এই নবীন সংস্থাটি শহরের কবিতাপ্রেমী মানুষের আশীর্বাদ পাচ্ছে, ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে এবং নিজেদের কর্মকাণ্ড নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনাদের সহযোগিতায় আমাদের পাথেয়। সবাইকে স্বাগত জানিয়ে এবং টেগোর সোসাইটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান বই কবিতার আলাপন শুরু করছি। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। মনে পড়ে যায় সরস্বতী পুজোর দিন, প্রথম হাতে খড়ির কথা। স্লেট, পেন্সিল আর সাথে ফিনফিনে পাতলা গোলাপি মলাটের একটি ছোট্ট চটি বই, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয়। অ আ ক খ, সেই তো শুরু, সেই তো জ্যোতিচিহ্ন শিখা, সেই তো আমাদের সকলের বইয়ের সাথে প্রথম পরিচয়। আজ বই কেনা, বই পড়া আর বইয়ের মিলন মেলা অর্থাৎ বই মেলা একটা উৎসবের আকার ধারণ করেছে।
আমরা বইপ্রেমীরা চাই নতুন প্রজন্ম যেন বই বই করে আরো বই পড়ে, আরো বইয়ের কাছাকাছি আসে। কারণ বিনোদনের জায়গায় মোবাইল, টিভি, ল্যাপটপ থাকলে ভবিষ্যৎ প্রজন্ম সুনামির মতো এক প্রবল ঝড়ের শিকার হওয়ার আশঙ্কায় সমস্ত সমাজ ভীত হয়ে পড়েছে। কিন্তু আমরা আশাবাদী এই ভেবে যে বই আছে, বই ছিল, বই থাকবে। তাই বাচিক মঞ্জুরির পক্ষ থেকে আমরা কয়েকজন শিল্পী বইমেলা প্রাঙ্গণে একত্রিত হয়েছি নতুন প্রজন্মের শিশু সমেত সব বইপ্রেমীদের কবিতার মাধ্যমে উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্যে। বাংলা ভাষার শিশু সাহিত্যের ভাণ্ডার থেকে কিছু জনপ্রিয় বহুশ্রুত কবিতা নিয়ে ছোট্ট ছোট্ট ক্ষুদে শিল্পীদের আপনাদের সামনে হাজির করছি। প্রথমে বিশ্বকবির সহজ পাঠের কবিতা নিয়ে উপস্থিত আমাদের শিশুরা, সাথে সাথে নিজেরাও ফিরে যাব আমাদের হারিয়ে যাওয়া দিনগুলো। ছোট্ট খোকা বলে অ আ, সেখানে সে কথা কয়, রস্যই দীর্ঘই বসে খায় দীর্ঘই, রস্য দীর্ঘ, তারা ছাড়ে ঘেউ ঘেউ, ঘন মেঘ বলে রে, তিন বড় বিশ্রী, বাটি হাতে এ ওই, হাত দেয় তে দই, ডাক ছাড়ে ও, হাত আনো বড় বউ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে শেখা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। ধীরে ধীরে ছেলে মেয়ে নাহি বাদ পারে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কবু নাবা হলে পরে, আঁচলে ঝাঁকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা ঘটিগুলি মাঝে, বধূরা কাপড় কেচে যায় গৃহ কাজে। আষাঢ়ে ভাগল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খর খর। মহাবেগে কল কল কোলাহল উঠে, ঘোলা জলে পাক গুলি ঘুরে ঘুরে ছোটে। দুই কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। সেদিন ভোরে
পাড়ার গরুর গাড়ি, বোঝায় করা কলসি হাঁড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাগুলো, সর্ষে ছোলা ময়দা কাটা, শীতের ব্যাপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসি ভরা এখো ঘুরে, মাছি যত বেড়াই উড়ে। ঘরের আঁটি নৌকো বেয়ে আনলো ঘাটে চাষির মেয়ে, অন্ধকানায় পথের ওপরে গান শুনিয়ে ভিক্ষে করে। পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। জোড়া নদী তীরে চন্দনী গায়ে, বড় মন্দির খানা গঞ্জের পায়, ছিন্ন ফাটল ভরা এক কোণে গাড়ি, অর্থ দিয়েছে বাসা কুঞ্জ বিহারী। কেউ কেহ নাই নিকট কিন্তু, আছে এক লেজ কাটা ভক্ত কুকুর, আর আছে এক তারা ভোগ খেতে ধরে, গুনগুন গান গায় গুঞ্জন স্বরে। গঞ্জের জমিদার সঞ্জয় সেন দুমুঠো অন্ন তারি দুই বেলা দেন। সাত করি ভঞ্জের মস্ত দালান, কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান। হরি হরি রব ওঠে অঙ্গন মাঝে, ঝনঝনি ঝনঝনি খঞ্জনি বাজে। ভঞ্জের পিসিতাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। চুড়ে মুরগিতে তার ভরি দেন ঝুলি, পৌষে খাবার ডেকে মুখে পিঠে পুলি। আশ্বিনে হাট বসে ভারী ধুম করে, মহাজনী নৌকায় ঘাট যায় ভরে। হাঁকাহাঁকি ঠেলাঠেলি মহাশোর গোল, পশ্চিমী মাল্লারা বাজায় মাদল। ওঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি, চাকাগুলো ক্রন্দন করে রাতছাড়ি। কলরলে কোলাহলে জাগে এক ধ্বনি, অন্ধের কণ্ঠে গান আগমনী। সেই গান মিলে যায় দূর হতে দূরে, শরতের আকাশেতে সোনার উত্তরে, শরতের আকাশেতে সোনার উত্তরে, শরতের আকাশেতে সোনার উত্তরে, শরতের আকাশেতে সোনার উত্তরে। এতক্ষণ আমরা ছোটদের কবিতায় ছিলাম, আমরা সকলেই শৈশবে ফিরে গেছিলাম। মানুষ যখন অন্ধকারে, বই তখন তার প্রদীপ। মানুষ যখন পথ হারায়, বই তখন তার মানচিত্র। বইমেলা হলো এমন এক মঞ্চ, যেখানে রঙিন রূপকথা খুঁজে পায় শিশু, যুব সমাজ খুঁজে পায় স্বপ্ন আর লড়াইয়ের আহ্বান, বয়স্করা খুঁজে পায় অতীতের স্মৃতি। এই মেলা এক প্রজন্মকে আর এক প্রজন্মের সাথে বেঁধে রাখে। আসুন এবার আমরা শুনে নেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ। আচ্ছা, হ্যালো।
হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হ্যারো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সকুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারা পাখি জয় গান গাহি, উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্ব। যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শনিতে রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যাবালী একের অনরে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদা, হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে হ্যারো আজি জলে দুঃখের রক্ত শিখা, হবে তা সহিতে বর্মে দহিতে, আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহ কর বর্ব, সোনরে একের ডাক, যত লাজ ভয় যায় দূরে যাক, অপমান দূরে থাক। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। কোহায় রজনী জাগিছে জননী বিপুল নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। আজি ভারতের মহামানবের সাগর তীরে। বইমেলা শুধু আনন্দের নয়, দায়িত্বও বটে। বই শুধু কেনা নয়, বই শুধু ড্রয়িং রুমের শোভা নয়। বই পড়তে হবে, অন্যকে পড়াতেও হবে। চলে যাই শব্দের জাদুকর কবি সুকুমার রায়ের আবোল তাবোলের কবিতা।
হ্যাঁ রে তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক দেখেছিস বিশ্রী সুরে, আর তোদের পোষা বিড়ালগুলো শুনছি নাকি বেজায় হুলো, আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাঁড়ি। কেন রে বেটা স্টুপিড, ঠেঙিয়ে তোরে করবো ডিল। চুপ রাও তো, স্পিকটি নট, মার পড়ে গে পটাপট। ফের যদি তেড়াবি চোখ, কিংবা আবার করবি রোগ, কিংবা যদি এমনি করে মিথ্যে চেঁচাস জোরে, আই ডোন্ট কেয়ার কানা করি। জানিস আমি স্যান্ডো করি, ফের লাফাচ্ছিস? অল রাইট, কাম এন্ড ফাইট, কাম এন্ড ফাইট। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি, টেকটা পাবে আজ এখনই। আজকে যদি থাকতো মামা, পিটিয়ে তোমায় করতো ঝামা। আরে মারবি নাকি? দাঁড়া একটা পুলিশ ডাকি। হ্যাঁ রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হ্যাঁ তা তো সত্যি বটেই, আমি তো চটিনি মোটেই। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি সরি। মশলা খাবি? সেখান আর দাদা বল, সব শোধব। ঘরে চল, ডোন্ট পরোয়া। অল রাইট, হাউ ডু ইউ ডু? গুড নাইট, গুড নাইট। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে? জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যে ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। বিষয় আসায় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়া। আর একটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জ্বর আর পান্নু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিড়ি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের। যাও এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে? এবারের কবিতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার। নজরুলের কবিতায় প্রেম, সরাসরি প্রেম, প্রতিবাদ, সরাসরি প্রতিবাদ, বর্ণময় প্রাণবন্ত বীর রসে ভরা। বাইরে ভবন আছে, আপনি চলে যাবেন, আপনার সময় ভোগ দেবে। 8টা, হ্যাঁ 8টায় সকাল যান, ওই আপনি সে দোকানে 8টায় চলে যান, ঠিক আছে?
যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়ি আছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে বাড়ি, নিতে হবে তরি পার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এড়াইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসিয়াছে অভিযান। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসিয়াছে অভিযান। ফেরাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন। কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরুগর যায় কাজ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ? করে হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাভার। করে হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাভার। কান্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্ত, বাঙালির খুনে লাল হলো যে টাইভের খঞ্জন। ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর। উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার, উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজ পরীক্ষা জাতি অথবা জাতের মরিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। রবীন্দ্রনাথ আজও আমাদের আশ্রয়স্থল, আমাদের পরম ভরসা। তার কাছে বারবার ফিরে যাই সংকটের মুহূর্তে, দুঃখের মুহূর্তে, আনন্দের মুহূর্তে। যেমন অনুভব করি জীবনের প্রতিটি মুহূর্ত, ঠিক তেমনই অনুভবে রাখি জীবনের চরম মূল্যবোধ। তাই তার গীতাঞ্জলি ও খেয়া কাব্যগ্রন্থের দাড়ি থেকে বেছে নেওয়া দুটি কবিতা শুনে নিই। প্রথমটি চাইবো আমি তোমারে চাই, দ্বিতীয়টি সেইটুকু তোর অনেক আছে। চাইবো আমি তোমারে চাই, তোমায় আমি চাই, এই কথাটি সদাই মনে বলতে যেন পাই। আর যা কিছু বাসনাতে ঘুরে বেড়ায় দিনে রাতে, মিথ্যা সেসব মিথ্যা অব, তোমায় আমি চাই।
রাত্রি যেমন লুকিয়ে রাখে আলোর প্রার্থনায়, তেমনি গভীর মোহের মাঝে তোমায় আমি চাই। শান্তির ঝড় যখন হানে, শান্তি তবু চায় সে প্রাণে। তেমনি তোমায় আঘাত করি, তবু তোমায় চাই। চাই গো আমি, তোমারে চাই, তোমায় আমি চাই। এই কথাটি সদাই মনে বলতে যেন পাই। আমার নিবেদনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের সীমা। সেটুকু তোর অনেক আছে, যেটুকু তোর আছে খাঁটি, তার চেয়ে লোভ করিস যদি, সকলে তোর হবে মাটি। এক মনে তোর এক তারাটি, একটি যে তার সেইটি বাজা। ফুলমণি তোর একটি কুসুম, তাই নিয়ে তোর ডালি সাজা। যেখানে তোর বেড়া, সেথায় অনন্তে তুই থামি শেষে। যে করি তোর প্রভুর দেওয়া, সেই করি তুই নিঃশ্বে হেসে। লোকের কথা নিশ্চে কানে, ফিরিস নি আর হাজার টানে। যেন রে তোর হৃদয় জানে, হৃদয়ে তোর আছেন রাজা। এক মনে তোর এক তারাতে, একটি যে তার সেইটি বাজা। নমস্কার। হ্যালো 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 হ্যালো। নমস্কার। আমাদের বই কবিতা আলাপনের আজকের যে অনুষ্ঠান, তার সর্বশেষ উপস্থাপনায় আমরা নিয়ে এসেছি আমাদের অনুষ্ঠান কবির সঙ্গে ঋতুরঙ্গে। বাংলা মানেই 6 রঙের 6 ঋতু। গ্রীষ্মের তপ্ত রোদ, বর্ষার নরম বৃষ্টি, শরতের শুদ্ধ কাশফুল, হেমন্তের ধানের সুবাস, শীতের কুয়াশা আর বসন্তের রঙিন ফুলে বাঙালির জীবন যেন ছন্দে ছন্দে দুলে ওঠে। আজকের এই কবিতা কোলাজে আমরা খুঁজে নেব সেই 6 ঋতুর গল্প। প্রকৃতির রঙে, কবিতার সুরে, মাটির গন্ধে। চলো ঋতুর পালা বদলের পথে হাঁটি আমরা। কবিতার হাত ধরে অনুভূতির সেতু বেয়ে বাংলার 6 ঋতুর এই সুরভি ছড়িয়ে দিই আমাদের হৃদয়ে। আমি যখন ক্লাস 2তে, দাদা তখন পড়ে। বিনি পয়সার স্কুলে যাই, দাদার আঙুল ধরে। খেলনা পাতির বোঝা দিয়ে স্টেশনে বাবা ঘরে তোমার ঠোঙা বানায় আর অভাবের থাবা। এই আমাদের ঘরটা জুড়ে, তাও মানি না হার। আমার চোখে, দাদার বুকে স্বপ্ন একাকার। বৈশাখ মাসের 25 এলে আমরা নেচে উঠি, অভাব থাকুক ঘরটা জুড়ে, সামনে তবু ছুটি। কাল মৃগয়ার ঋষি বালক, বীর পুরুষের খোকা, সামনে এসে দাঁড়ায় তখন আমরা তো এক রোখা। হাজার অভাব থাকো ঘিরে, পরোয়া নেই তাতে, জিতবো ঠিকই।
কারণ রবীন্দ্রনাথ আছেন সাথে। দূর আকাশে তারা হয়ে বাবা গেলেন চলে। আমরা তখন মুখ লুকোলাম ভয়ে মায়ের কোলে। মা বললেন, মুখ লুকে যায় কখনো বাঁচা, ভয় পালাবে দুহাত দিয়ে ভাঙো ভয়ের খাঁচা। ভয়টাকে জয় করতে বুকে সাহস শুধু রাখো, সুরের আলোয় বিশ্ব ভরা প্রাণের ছবি আঁকো। তুই আমি হরির দাদা আবার উঠি জেগে, ভয়ের জমা ধুলো উঠাও ঝোড়ো বাতাস লেগে। নতুন করে গেয়ে উঠি জীবন জয়ী গান। হাত পেতেছি রবীন্দ্রনাথ, দাও না আরো প্রাণ। হাত পেতেছি রবীন্দ্রনাথ, দাও না আরো প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো আরো দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। গ্রীষ্ম এলো, রোজ্জ্বলমান সকাল নিয়ে, তার দীপ্তি আকাশ জুড়ে। সূর্য যেন কবি, তার আগুন রাঙা হাসি দিয়ে প্রতিদিন আগুনে লিখে যায় নতুন সকাল। ভোরবেলা যেই সূর্যি ঠাকুর রাগে দু চোখ মেলে, গাছপালার সবুজ ঘাসে আগুনটা দেয় ঢেলে। চতুর্দিকে ছুটলো আগুন, শুকনো নদী নালা, তৃষ্ণাতে বুক ফাটছে যেন দারুণ দহন জ্বালা। গ্রীষ্ম তোমার ভীষণ রূপে আমরা মরি ত্রাসে, জ্বলছি তোমার আগুনে ঝরা প্রচন্ড নিঃশ্বাসে। দারুণ অগ্নিবাণে হৃদয় তৃষায় হানে, রজনী নিদ্রাহীন দীর্ঘ দগ্ধ দিন। আরাম নহিছে জানে, দারুণ অগ্নিবাণে হৃদয় তৃষায় হানে। আষাঢ় শ্রাবণে আকাশ সাজে মেঘে, বৃষ্টির গন্ধ, ভেজা মাটি, বৃষ্টির টুপটাপ শব্দ যেন প্রকৃতির ঝংকার। আকাশ আর মাটির মাঝে দূরত্ব থাকে না, চারিদিক ঝকঝকে সবুজ হয়ে ওঠে। হঠাৎ মেঘের সামিয়ানা আকাশ দিল ঢেকে, কদম গাছের শাখায় শাখায় ফুলের ছবি এঁকে। বৃষ্টি ফোঁটা ঝরে, পেখম তুলে ময়ূরে নাচে, বাতাস এলোমেলো, ঝিমিয়ে পড়া গাছপালা সব খুশির খবর পেল। মন থাকে না ঘরে, বৃষ্টি নেমে আয় রে আমার, বৃষ্টি নেমে আয়। বিজলি হঠাৎ ঝলসে ওঠে, আকাশ সীমানায়। রিমঝিম ঘন ঘন রে বরষে, গগনে ঘন ঘটা শিহরে তরুলতা। ময়ূর ময়ূরী নাচিছে হরষে, দিশে দিশে সচকিত দামিনী চমকিত। চমকে উঠিছে হরিণী তরাসে। শরৎ মানে তো আলো আর ছায়ার খেলা, নীল আকাশে সাদা মেঘের ভেলা। নদীর ধারে কাশের দোলা, বাতাসে বাজে পুজোর আগমনী সুর। বর্ষা শেষে শরৎ রানী চলে এলো দেশে, নীল আকাশে মেঘের নায়ে ভেসে ভেসে ভেসে। নদীর তীরে কাশ ফুটেছে বনে, খুশির জোয়ার বইছে ধরা, বইছে মানব মনে। শরৎ এলো, আকাশ নীলে উড়ে বেড়ায় পাখি, আমরা কেবল মুগ্ধ হয়ে তাকিয়ে সেদিকে থাকি। নদীর তীরে বনে বনে কাশফুলেরা হাসে, জলের মাঝে সারি সারি পাল তোলা নাও ভাসে। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গনে। শরৎ তোমার শিশির ধোয়া কুন্তলে
বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয় উঠে চঞ্চলে শরৎ তোমার অরুণ আলোর অঞ্চলে। বর্ষার স্নিগ্ধতা মুছে শীতের আগমনের বার্তা নিয়ে আসে হেমন্ত। রোদে তখন হালকা কোমলতা, ভোরের বাতাসে হালকা শীতল স্বচ্ছতা। ধানের ক্ষেত সোনালি রঙে ঝলমল করে, মাঠ ভর্তি নতুন ধান আর কৃষকের এক বুক আশা। গ্রীষ্মের উষ্ণতা আর শীতের শীতলতার মাঝে এসে দাঁড়ায় হেমন্ত। ঘাসের ডগায় শিশির যেন মুক্ত জলে, হিম ঝরানো হেমন্ত সে কৌতূহলে ধানের ক্ষেতটা জুড়ে সবুজ ধানের শীষগুলিকে সোনায় দিল মুড়ে। বলল, আমি জানি আমায় ঘিরে জ্বলবে তোমার সোনার প্রদীপখানি। হিমেরও রাতে ওই গগনের দ্বীপ গলিরে হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে। ঘরে ঘরে ডাক পাঠালো, দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে। হিমেরও রাতে ওই গগনের দ্বীপ গলিরে। কুয়াশার সাদা চাদর মিষ্টি রোদের আলোয় যায় সরে, প্রকৃতিতে ঠান্ডা হাওয়া বইতে থাকে, শুরু হয় পাতা ঝরা। আর পাকা ধান, খেজুর রস পাটালি, পিঠে পুলির গন্ধে মম করে চারিদিক। সব মিলিয়ে শীত ঋতুর আগমনে আনন্দের উষ্ণতায় ভরে যায় জীবন। সূর্যি ঠাকুর মানবে কি হার শীতের কাছে? হিম কুয়াশার ছোঁয়া দেখো, একটা পাতা নেই তো গাছে। তোমার জন্য এখন সবাই আমরা আছি অপেক্ষাতে। তোমার তাপে হিম কেটে যায়, এক মুঠো রোদ দাও না হাতে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন আমলকির এই ডালে ডালে। যে দক্ষিণ হাওয়ায় আছে এক দুর্দান্ত রকমের খ্যাপামি, বা বলা যায় প্ররোচক হাওয়া। কিসের প্ররোচনা? দল হাওয়ার প্ররোচনা। যেন মর্মে এসে ঘুম ভাঙানোর কাল হলো বসন্ত, খেলা ভাঙার কাল, সুরে সুরে ভাবনা কাঁপানোর কাল। সে যে ঋতুরাজ বসন্ত। কি ফোটালো কৃষ্ণচূড়া, পলাশ করে ওই যে ডাকে। আমের মুকুল গন্ধ ছড়ায়, ডাকছে কোকিল তার পাকে। ফুল নিয়ে গাছ উঠল দুলে, বাতাস ফুলের গন্ধ মাখে। রং ঝরানোর ঋতু এলো, উৎসবে তাই সবাই মাতে। বসন্ত আজ চুপি চুপি দরজাটাতে দিচ্ছে নাড়া। চুপটি করে থাকবে নাকি, তার ডাকে আজ দাও না সারা। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো। আকাশের লাগে ধাঁধা, রবির আলো ওই কি বাধা। বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। নমস্কার। কবির সঙ্গে ঋতুরঙ্গে সমাপ্তির সাথে শেষ হলো আজকের কবিতার আলাপন। উপস্থাপনায় বাচিক মঞ্চুরের কলা কুশলীরা ও সাথে ছিল কিছু ছোট্ট সোনারা।
অনুষ্ঠানটির সামগ্রিক ভাবনায় ও পরিচালনায় শ্রীমতী কমলা মুখার্জি এবং সাথে আমি মিঠু মণ্ডল এবং ছোটদের সহজ পাঠের কবিতা কোলাজের পরিচালনা এবং ভাবনায় ছিলাম আমি মিঠু মণ্ডল। আজকের অনুষ্ঠানটি সফল করে তোলার যাদের সক্রিয় সহযোগিতা ছিল তারা হলেন প্রযুক্তি তত্ত্বাবধানে মলয় আচার্য, কারিগরি ব্যবস্থাপনায় চৈতালি পানি। চৈতালি দিয়ে একটু স্টেজে এসো। এবং বাচিক মঞ্জুরির সদস্য এবং সদস্যবৃন্দ। অনুষ্ঠানটিকে সংগত দিয়ে মনোরম করে তোলার জন্য ধন্যবাদ জানাই তবলায় অরূপ ঘোষ এবং কিবোর্ডে সঞ্জয় পাত্র। এবার পরিচয় করিয়ে দেব আজকে শিল্পী তালিকাদের সঙ্গে। প্রথমেই ডেকে নেব শ্রীমতী কমলা মুখার্জি। চন্দনা চ্যাটার্জি, শ্রাবণী চৌধুরী, শ্রাবণী চৌধুরী, কেকা সরকার, এইখানটায় চলে এসো, সবাই দেখতে পাবে, সামনে চলে এসো। কেকা সরকার। এবার ছোটদের ডেকে নিচ্ছি। কৃত্তিশ দাস, কৃত্তিশ সামনে এসো, তাড়াতাড়ি এসো একটু। কৃত্তিশ দাস, ঐশী তালুকদার, ঐশী তালুকদার, নমস্কার করো, নমস্কার করো, এদিকে বেরিয়ে। শ্রেয়ান মুখার্জি, পল্লব সেনগুপ্ত, সোমা ব্যানার্জি, চন্দ্রা দেব, শ্রাবণী মিত্র, রূপা রায়, চৈতালি পানি, রূপা লাহেরি, সর্বরী গুপ্ত, অরূপ ঘোষ, সর্বরী গুপ্ত এবং অরূপ ঘোষ, রিঙ্কু নন্দী, আন্না গাঙ্গুলি, সুমিতা ঘোষ, সুমিতা ঘোষ একটু হাতে একটু সামনে নমস্কারটা জানাও। সুমিতা রক্ষিত দিদি একটু আসবেন। মৌসুমী ঘোষ হাজরা, মলয় আচার্য, অমিত রায়, আমি মিঠু মণ্ডল এবং সবচেয়ে কনিষ্ঠ শিল্পী আমাদের সবার প্রিয় অরবিন্দ্র মিত্র। নমস্কার। বইমেলায় বইয়ের সাথে সবাই উপভোগ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় জানাই। শুভরাত্রি। Thank you.
সকল অংশগ্রহণকারীরা একটু স্টেজের পিছনে একটু আসুন, একটু সামান্য আয়োজন করা হয়েছে, এটি সংগ্রহ করে নিয়ে যান। ধন্যবাদ। আমরা এর সঙ্গে বইমেলা প্রাঙ্গণে উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলীকে করজোড়ে নমস্কার জানাবো, ধন্যবাদ জ্ঞাপন করব এবং আমরা